পৃথিবীর একটা জায়গা আছে যেখানে কোনো দেশের সরকার একা কিছু করতে পারে না, কোনো সেনাবাহিনী ঘাঁটি বসাতে পারে না, এমনকি একটা ছোট পাথরও তুলে আনতে গেলে লাগে আন্তর্জাতিক অনুমতি। সেখানে ঢুকতে গেলেও দিতে হয় হিসাব, কে যাচ্ছেন, কেন যাচ্ছেন, কী নিয়ে ফিরবেন। জায়গাটার নাম অ্যান্টার্কটিকা। প্রশ্ন হলো, একটা জায়গা এত ঠান্ডা, এত জনশূন্য, যেখানে বছরের একটা বড় সময় সূর্যের মুখই দেখা যায় না, সেখানে এত কড়াকড়ি নিয়ম কেন? পৃথিবীতে তো আরও অনেক দুর্গম জায়গা আছে, কিন্তু কোথাও এভাবে আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণ করা হয় না। তাহলে কি এমন আছে ওখানে যা লুকানোর চেষ্টা চলছে বছরের পর বছর ধরে? আজকে আমরা সেই রহস্যের গভীরে যাব। বরফের নিচে কি আছে, আর আসল কারণ কি বিজ্ঞান নাকি অন্য কিছু? অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যার কোনো নির্দিষ্ট মালিক নেই, কোনো প্রেসিডেন্টও নেই, কোনো পতাকা সরকারিভাবে ওড়ে না, কোনো নাগরিকত্বও নেই। অথচ এই মহাদেশ দখল করার চেষ্টা কিন্তু কম হয়নি। বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটেন, আর্জেন্টিনা, চিলি এই তিন দেশ একসাথে একই এলাকার ওপর দাবি করে বসেছিল। উত্তেজনা এমন পর্যায়ে গিয়েছিল যে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। সেই সংকট এড়াতেই 1959 সালে 12টি দেশ মিলে সই করে একটা চুক্তি, অ্যান্টার্কটিক ট্রিটি। এই চুক্তি অনুযায়ী এখানে কোনো সামরিক কার্যকলাপ চলবে না, কোনো খনিজ সম্পদ উত্তোলন করা যাবে না, ভূখণ্ডের উপর নতুন কোনো দাবি করা যাবে না। শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য এখানে থাকা যাবে, আর সেই গবেষণার ফলাফল সব দেশের সাথে ভাগ করে নিতে হবে। শুনতে খুব শান্তিপূর্ণ লাগছে, তাই না? কিন্তু এখানেই লুকিয়ে আছে প্রথম প্রশ্নটা: এত দেশ এত সহজে একমত হয়ে গেল কেন? পৃথিবীর ইতিহাসে এরকম সবাই মিলে ভাগাভাগি না করার চুক্তি খুব একটা দেখা যায় না। সাধারণত যেখানে সম্পদ থাকে সেখানে দেশগুলো নিজেদের ভাগ বুঝে নিতে দৌড়ায়। তাহলে অ্যান্টার্কটিকা নিয়ে এই ব্যতিক্রম কেন? স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে এখন প্রায় পুরো পৃথিবী ম্যাপ করা হয়ে গেছে। আমাজনের গভীরতম জঙ্গল থেকে শুরু করে সমুদ্রের তলদেশ পর্যন্ত প্রায় সব কিছুই আজ কোনো না কোনোভাবে ম্যাপ হয়ে আছে। কিন্তু অ্যান্টার্কটিকা এর বরফের নিচের অংশ, মানে আসল ভূমির গঠন এখনও পুরোপুরি জানা নেই। কারণ এখানে বরফের পুরুত্ব কোথাও কোথাও প্রায় 4 কিলোমিটার পর্যন্ত। বিজ্ঞানীরা রাডার আর আইস পেনিট্রেটিং প্রযুক্তি দিয়ে বছরের পর বছর জরিপ চালিয়ে খুঁজে পেয়েছেন এমন কিছু জিনিস যা প্রথমবার শুনলে অবিশ্বাস্য মনে হয়। বিশাল বিশাল হ্রদ যেগুলো লক্ষ লক্ষ বছর ধরে বরফের নিচে চাপা পড়ে আছে, বাইরের বাতাস বা আলোর সংস্পর্শে আসেনি কখনো। এর মধ্যে সবচেয়ে বড়টার নাম লেক বস্টক। আয়তনে এটা একটা ছোটোখাটো দেশের সমান। পাহাড়ের মতো গঠন, পুরো পর্বতমালা যেগুলো কখনো সূর্যের আলো দেখেনি, বরফের নিচে হাজার হাজার বছর ধরে চাপা পড়ে আছে। এমনকি এমন কিছু তাপীয় থার্মাল অঞ্চল যেখানে বরফের নিচে অস্বাভাবিক উষ্ণতা পাওয়া গেছে। এর একটা কারণ হতে পারে নিচে লুকিয়ে থাকা আগ্নেয়গিরি বা ভূতাপীয় কার্যকলাপ। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই বরফের নিচের লেকগুলোতে বিজ্ঞানীরা এমন কিছু অণুজীবের সন্ধান পেয়েছেন যারা কোনো সূর্যালোক ছাড়া, কোনো অক্সিজেন ছাড়া লক্ষ লক্ষ বছর ধরে বেঁচে আছে। এই আবিষ্কার এতটাই গুরুত্বপূর্ণ যে এখন নাসা পর্যন্ত এই লেকগুলো নিয়ে গবেষণা করছে, কারণ এটা বুঝতে সাহায্য করতে পারে বরফে ঢাকা অন্য গ্রহে প্রাণ কিভাবে টিকে থাকতে পারে। এই লুকানো লেক আর তাপীয় অঞ্চলগুলো নিয়েই শুরু হয় নানা জল্পনা। মানুষ ভাবতে শুরু করে, শুধু কি অণুজীব, নাকি আরও কিছু লুকিয়ে আছে এই অন্ধকার পানির নিচে? এই রহস্যময় পরিবেশ থেকেই ইন্টারনেটে জন্ম নিয়েছে অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব। অনেকে দাবি করেন অ্যান্টার্কটিকাতে নাকি লুকানো প্রাচীন সভ্যতা আছে যা বরফ যুগের আগে সেখানে গড়ে উঠেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাকি এখানে গোপন ঘাঁটি বানানো হয়েছিল, আর সেই সূত্র ধরে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছে। এমনকি কেউ কেউ বলেন এখানে ভিনগ্রহের কিছু লুকানো আছে, আর সেজন্যই এত কড়াকড়ি। এই তত্ত্বগুলো ভিডিওতে, সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ভিউ পায়, কারণ মানুষ রহস্য পছন্দ করে। কিন্তু সত্যি বলতে এগুলোর পক্ষে কোনো বিশ্বাসযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। এগুলো মূলত জল্পনা, যা এই মহাদেশের দুর্গমতা আর গোপনীয়তা থেকে তৈরি হয়েছে। কিন্তু আসল ব্যাপার হলো, বাস্তবতা নিজেই কম রহস্যময় নয়, বরং অনেক ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। বাস্তবে অ্যান্টার্কটিকার নিচে লুকিয়ে আছে বিশাল পরিমাণ খনিজ সম্পদ, যেমন কয়লা, লোহা আর সম্ভাব্য তেল গ্যাসের বিশাল ভাণ্ডার। কিছু হিসাব বলে এখানে বিশ্বের অব্যবহৃত তেলের একটা উল্লেখযোগ্য অংশ থাকতে পারে। পৃথিবীর প্রায় 70% মিঠা পানি এখানে বরফ হয়ে জমা আছে। ভবিষ্যতে যখন বিশ্বজুড়ে পানি সংকট বাড়বে, তখন এই মজুদের গুরুত্ব হবে অকল্পনীয়। বিরল খনিজ, যেমন কিছু নির্দিষ্ট ধাতু যেগুলো আধুনিক প্রযুক্তি আর ব্যাটারির জন্য জরুরি। তাহলে বোঝা যাচ্ছে ভিন গ্রহ বা প্রাচীন সভ্যতার লুকানোর দরকার নেই। শুধু এই সম্পদের হিসাবই যথেষ্ট। কেন এত দেশ এই বরফের টুকরোর উপর নজর রাখছে? 1991 সালে চুক্তিতে একটা বাড়তি প্রোটোকল যোগ করা হয়, মাদ্রিদ প্রোটোকল। এতে বলা আছে 2048 সাল পর্যন্ত কেউ এখানে খনিজ উত্তোলন করতে পারবে না। কিন্তু 2048-এর পর কী হবে তা এখনও পুরোপুরি অনিশ্চিত। চুক্তিটা রিনিউ হবে কিনা, নাকি নতুন করে আলোচনা হবে, কেউ নিশ্চিত না।
এই একটা তারিখ ঘিরেই তৈরি হয়েছে একটা নীরব প্রতিযোগিতা। বড় বড় দেশ একের পর এক গবেষণা কেন্দ্র বানাচ্ছে বিজ্ঞানের নামে। চীন, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন প্রত্যেকেই নিজেদের রিসার্চ স্টেশনের সংখ্যা বাড়াচ্ছে। প্রশ্ন হলো, শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্যই কি এত বিনিয়োগ, নাকি 2048 পরের সম্ভাব্য সম্পদ দাবির জন্য একটা কৌশলগত অবস্থান তৈরি করে রাখা হচ্ছে? বিশ্লেষকদের অনেকে মনে করেন এটা আসলে ভবিষ্যতে সম্পদ দাবির জন্য জায়গা করে রাখার একটা কৌশল। কারণ আন্তর্জাতিক আইনে অনেক সময় যে আগে সেখানে উপস্থিতি প্রতিষ্ঠা করে তার দাবি শক্ত হয়। এই নীতি অতীতে বহুবার দেখা গেছে সমুদ্র আর মেরু অঞ্চলের বিরোধে। তাই কড়াকড়ি আসলে ভিন গ্রহ বা প্রাচীন সভ্যতা রক্ষার জন্য না, বরং ভবিষ্যতে সবচেয়ে বড় সম্পদ যুদ্ধ ঠেকানোর একটা ভঙ্গুর অস্থায়ী চেষ্টা। আর এই ভঙ্গুরতাই আসল রহস্য। একটা চুক্তির মেয়াদ ফুরুলে কি হবে তা নিয়ে পুরো বিশ্ব একরকম নীরব অপেক্ষায় আছে। আরেকটা কারণ আছে যেটা নিয়ে তুলনামূলক কম কথা হয়, কিন্তু এটাই হয়তো সবচেয়ে জরুরি। অ্যান্টার্কটিকার বরফ গলে যাওয়ার হার বিজ্ঞানীদের রীতিমতো চিন্তায় ফেলেছে। গত কয়েক দশকে পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু বরফখণ্ড এমন গতিতে গলছে যা আগে কখনো দেখা যায়নি। যদি এই বরফের বড় অংশ গলে যায়, সমুদ্রপৃষ্ঠ কয়েক মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এর মানে বিশ্বের বহু উপকূলীয় শহর, এমনকি বাংলাদেশের মতো নিচু বদ্বীপ অঞ্চলও সরাসরি ঝুঁকিতে পড়বে। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তাই অ্যান্টার্কটিকা শুধু দূরের এক বরফ মহাদেশ না, এটা সরাসরি আমাদের ভবিষ্যতের সাথে জড়িয়ে আছে। যে বরফের নিচে সম্পদের হিসাব চলছে, সেই একই বরফ গলে গেলে পুরো পৃথিবীর মানচিত্র বদলে যেতে পারে। আর ঠিক এই কারণেই অ্যান্টার্কটিকা আজ শুধু একটা মহাদেশ না, এটা পৃথিবীর ভবিষ্যতের সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন। তাহলে প্রশ্ন থেকেই যায়, অ্যান্টার্কটিকা এর নিয়ম এত করা কি শুধু বিজ্ঞান রক্ষার জন্য, নাকি ভবিষ্যতের সম্পদ যুদ্ধ থেকে বাঁচার জন্য? আপনার কি মনে হয় কমেন্টে জানান। এরকম আরও রহস্যময় আর ভূ রাজনৈতিক বিষয়ে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল অন করে দিন। পরের ভিডিওতে থাকছে আরেকটা অজানা সত্য।